মঙ্গলবার পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের তরফে বিভিন্ন দাবি দেওয়ার ভিত্তিতে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন এবং আশা কর্মী ইউনিয়নের এক প্রতিনিধিমণ্ডল মুখ্য স্বাস্থ্য আধিকারিকের সঙ্গে দেখা করে তারা তাদের দাবিপত্র তুলে দেন। পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের কর্মীরা রাজ্য এবং কেন্দ্র সরকারের প্রতি কড়া সমালোচনা করেন। ইউনিয়নের তরফে জেলা জুড়ে একত্রিত হয় এবং মুখ্য স্বাস্থ্য আধিকারিকের সঙ্গে দেখা করেন। পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের তরফে দীপুলি মাঝি জানান, গত 5 মাস ধরে তারা তাদের বকেয়া টাকা পাচ্ছেন না। আগে এককালীন অ্যাকাউন্টে টাকা আসতো, এখন ওই টাকা ভাগে ভাগে অ্যাকাউন্টে আসছে এবং দিন প্রতিদিন আশাকর্মীদের কাজের চাপ বেড়েই চলেছে। দুয়ারে সরকারে যে সকল আশাকর্মীদের নিয়োগ করা হয়েছে তারা এখনো পর্যন্ত কোনো পারিশ্রমিক পায়নি। ব্লক অফিসে গেলেও কোনো সদুত্তর উত্তর পাওয়া যাচ্ছে না। 78 জন আশাকর্মীর মধ্যে 36 জন আশাকর্মী দুয়ারে সরকারের টাকা প্রাপ্ত পেয়েছে এবং তারা তাদের ইনসেনটিভেরও হিসাবপত্র দাবি আদায় করেন। আমাদের অসুবিধা যে আমরা যে টাকাগুলো পাই, মানে যেটা ফিক্সড পাই সেটা 4,500 টাকা একদম ন্যূনতম, মানে সেটা ঢুকছে, কিন্তু যেটা আমরা কাজ করে উৎসাহ ভাতা বা ইনসেন্টিভ পাই সেটা কিন্তু এখনো পর্যন্ত আমাদের ঢুকছে না। এখনো ধরে মানে জানুয়ারি মাসটা হয়ে গেলে 5 মাস পর্যন্ত আমাদের টাকা বাকি থাকবে, এখন মানে কোনো টাকাই ঢুকে না। আর যে টাকাটা ঢুকছে সেটা আবার মানে কিছুদিন এককালীন ঢুকছিল, মাঝে কিছুদিন আমরা আন্দোলন করে বন্ধ করার চেষ্টা করার ফলে এককালীন ঢুকেছিল, প্রথমে আমাদের এককালীন দিত, এখনো কিন্তু সেই টাকাগুলো ভাগে ভাগে ঢুকছে। এবার ভাগে ভাগে যখন টাকাগুলো ঢুকছে, কি হিসাবে ঢুকছে, কোন খাতে কি ঢুকছে সেটাও যদি জিজ্ঞেস করছি সেটাও ব্লক থেকে বলে দিচ্ছে না যে টাকা ঢুকেছে। এবার সবাই যদি ব্যাংকে আপডেট যদি করতে চাইছে, ব্যাংকে আপডেটও ঠিক মতো হচ্ছে না। এবার মানে কোন খাতে কি টাকা দিল, মানে প্রতি মাসে যে তার টাকাটা মানে যেটা তো ইনসেন্টিভে হয়েছিল সেই টাকাটা আদৌ তার ঢুকেছে কিনা সেই হিসাবও প্রত্যেকটি আশারা রাখার মতন ক্ষমতা নেই, মিলছে না। তো এবার এমন কাজের চাপ দিচ্ছে যে তারা এসে পড়ে যে তাদের হিসাব মিলাবে সেই সময়টুকুও নেই, আর সমস্ত রকমের কাজের চাপ দিচ্ছে। আশা কর্মীদের এই দাবি দীর্ঘদিনে, কিন্তু এখনো পর্যন্ত কোনো দাবি পূরণ হয়নি। তারা দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছে। বারবার আন্দোলনের ফলে রাজ্য সরকারের তরফে কোনো প্রতিশ্রুতি পাওয়া যাচ্ছে না বলেও দাবি করেন। আসানসোল থেকে সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস।